আপনি যদি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, আর যদি কোনো সমস্যা থেকে যদি মুক্তি লাভ না করতে পারেন, তাহলে অবশ্যই আজই চলে আসুন মায়ের এই ধামে, মায়ের এই স্থানে, মায়ের বাড়িতে। মা এখানে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকে আর সকল আশা পূর্ণ করে থাকে। দেখুন মাকে সবাই আদিশক্তি মহামায়া, পঞ্চেশ্বরী মহামায়া বলে, যেহেতু মায়ের মধ্যে 5টা দেবীর মিলিত রূপ রয়েছে। মায়ের মধ্যে দেখুন, মায়ের মুখের হাসি দেখুন। আপনার সন্তান কথা শুনছে না, বা স্বামী বা স্ত্রী কথা শুনছে না, বা অবাধ্য, বা চাকরি সমস্যা, বা বাস্তুগত কোনো সমস্যা, ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই মায়ের কাছে আসতে পারেন। মা সকলের মনস্কামনা পূর্ণ করে থাকে। জয় মা আদিশক্তি পঞ্চেশ্বরী মহামায়া। আজ মঙ্গলবারে পুজো শেষ হওয়ার পরে ভক্তদের সমস্যা মেটানোর পরে মাকে দেখুন সকলে। মায়ের এইদিকে মনসা বৃক্ষ বা স্নায়ু বৃক্ষটা দেখুন, মনসা বেদী মায়ের, কত বড় মনসা বেদী। দেখুন মায়ের মনসা বেদী, এটা মায়ের মনসা বেদী। সকলে মায়ের কাছে আসুন আর আপনাদের সকল সমস্যার সমাধান করে যান। মা সকল সমস্যার সমাধান করে থাকেন। আর আপনি যদি শিয়ালদা হয়ে আসেন, তাহলে অবশ্যই মসলান্দপুর স্টেশনে এসে নামবেন। শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে মসলান্দপুর স্টেশন নেমে তেঁতুলিয়াতে আসলেই মায়ের আপনি এই মন্দির পেয়ে যাবেন। মা এখানে খুবই জীবন্ত ও জাগ্রত, ওই জন্যে মায়ের কাছে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসে। মায়ের বাৎসরিক পুজোর দিন হলো ফাল্গুন মাসের অমাবস্যা। সামনেই মায়ের বাৎসরিক পুজোর দিন আসছে, তাই মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা সেই দিনে পুজো দিতে। আপনিও চাইলেন অবশ্যই আসতে পারেন পুজো দিতে। সবাই মায়ের নাম স্মরণ করুন, দেখবেন আপনি আপনার সকল সমস্যা থেকে সমাধান অবশ্যই পেয়ে যাবেন। জয় মা আদিশক্তি পঞ্চেশ্বরী মহামায়ার জয়।